নমস্কার সকলকে, স্বাদ কানেকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আলু পোস্ত রেসিপি নিয়ে। খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি এটা আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি আলুগুলো সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। খুবই কম উপকরণ এবং খুব কম সময়ে এটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এটাই তো বাঙালির প্রিয় একটা ডিশ। তাহলে চলুন, প্রথমে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে 1 চামচের মতন কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে প্রথমে ভালো করে পাকিয়ে নেব, যাতে ফোড়নের গন্ধটা বেরিয়ে আসে। এরপরে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় কোনো নুন বা হলুদ আমি দেবো না। এই সময় সিম্পল আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু মিডিয়াম রাখবো ফ্লেমটা। দেখুন, ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন প্রায় অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ এপার ওপার করে ভালো করে ভেজে নেব। দেখুন আলুটাও প্রায় 50% মতন সেদ্ধও হয়ে গেছে। সুন্দর করে ভেজে রাখা আলুগুলোর উপরে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতন নুন দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুটাকে আরও একটুক্ষণ ভেজে নেব। আমি পোস্ত কিছুটা ভালো করে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো পোস্ত বাটাটা এই সময় আলু ভাজার উপর এই সময় দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা রাখবো খুবই মিডিয়াম। তো পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না। মিনিট 2-3 পোস্তটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সুন্দর করে ফুটে উঠেছে আর আমার আলু পোস্ত প্রায় রেডি। কেন, পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। একটুখানি ফুটিয়ে রাখার পর আমি নামানোর আগে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে ঢাকাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন তো কত সুন্দরভাবে পোস্তটা আমার রেডি হয়ে গেছে আর কালারটাও খুবই সুন্দর এসছে। আর বেশিক্ষণ একদম গাঢ় করে পোস্তটা হয়েও এসছে। তো প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে। খুবই সহজ এবং খুবই কম সময়ে আপনারাও বানিয়ে নিতে পারেন আলু পোস্ত। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই বললেন। ধন্যবাদ।